কি ভাবছেন সিএএ পোর্টালে নাগরিকত্বের জন্য আবেদন করবেন? দাঁড়ান, আপনি কিন্তু বিপদেও পড়তে পারেন। কেন? সিএ এর ফর্মে আপনার বাংলাদেশের নাগরিক হওয়ার প্রমাণপত্র লাগবে 2014 সালের আগে ভারতে প্রবেশ আর বসবাসের প্রমাণপত্র। এসব আছে তো আপনার কাছে? থাকলেও কিন্তু দুশ্চিন্তার জায়গা থেকেই যায়। আসামে এনআরসি নিয়ে কি হয়েছিল জানেন তো? সরকারের ভুলে কতজনের জায়গা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। ভুল? হ্যাঁ, ভুলই তো। কোর্টে হলফনামা দিয়ে আসাম সরকার নিজেই জানিয়েছে প্রায় 22 লক্ষ মানুষের নাগরিকত্ব বাদ পড়েছিল ভুল করে। এমনকি 2 বছর ডিটেনশন ক্যাম্পে কাটিয়ে মৃত্যু হয় 104 বছরের চন্দ্রধর দাসের। মৃত্যুর পরে নাগরিকত্ব ফিরে পান তিনি। এভাবেই ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছে আরো অনেক বৈধ নাগরিকেরই। শুধুমাত্র একটা রাজ্যে যদি এমন ভুল হয়, গোটা দেশের ক্ষেত্রে ভুলের সম্ভাবনা কতখানি ভাবতে পারছেন? সরকার হয়তো 5 বছর পরে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এখন আপনি ভোট দিচ্ছেন, রেশন বা সরকারি ভাতা পাচ্ছেন, আপনার সন্তান স্কুলে পড়ছে, সুযোগ পাচ্ছে উচ্চশিক্ষার, কিন্তু এসব যদি বাতিল হয়ে যায় কি হবে ভেবে দেখেছেন? রাতারাতি ভারতীয় নাগরিক থেকে হয়ে পড়বেন অনুপ্রবেশকারী। ভোটের আগে নানান প্রতিশ্রুতি হাওয়ায় ওড়ে। পোর্টালে নাম নথিভুক্ত করার আগে আবেগ দিয়ে না, যুক্তি দিয়ে ভাবুন। ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিন।